আমরা সবার সব থেকে মানে আমরা হলো ভালো, তার জন্য আমরা কাউকে খারাপ বলার যোগ্যই না। এটা তো এটাই একদম হলো natural। সবাইকে এরকমই থাকতে হয়। একদম। হ্যালো বন্ধুরা, আমরা আজকে আসছি কর্ণধারা পার্কে। র্যান্ডম দুইটা দিদির সাথে দেখা হয়েছে। ইনারা, আপনারা তো বিবাহিতা, হ্যাঁ, তো ইনারা ভালোই জানে ছেলেদের বিষয়ে। আমি একটা শুধু কোশ্চেন জিজ্ঞেস করবো এদেরকে, যে ছেলেদের বিষয়ে একটা খারাপ কথা একটা ভালো কথা। আপনার নাম? আমার নাম মীনাক্ষী সরকার। ছেলেদের বিষয়ে আপনি একটা ভালো কথা বলুন, একটা খারাপ দিক, মানে একটা খারাপ দিক বা একটা ভালো দিক। ভালো দিক তো অলওয়েজ থাকে। হ্যাঁ। নিজেরা যদি ভালো থাকার চেষ্টা করে সবার মধ্যে, সবার সাথে মানে সামঞ্জস্য মিলে চলতে পারে, তাহলে তো ভালোই। হ্যাঁ। আর খারাপটা তো অনেক ক্ষেত্রে হয়, মানে হ্যাঁ। শুধু একতরফা হয় না। যদি দ্বিতীয় তরফের কোনো রকমের হ্যাঁ। তার এগেনস্টে যদি কেউ বাজে কথা বলে, তখনই তারা খারাপ হয়। মানে যেমন একটা, মানে ধরে নেন এই দিকটা ছেলেদের খারাপ লাগে, যেমন ওরা জেনুইন না বা মিথ্যা কথা বলে, এরকম দুইটা মানে অ্যান্সার। আমার চোখে সেরকম পড়ে না, স্বাভাবিক। আর আমি যাদের সাথে মানে চলাফেরা করি, হ্যাঁ। তা আমার মধ্যে সেরকম ন্যাচারালি কি নিজের মাইন্ড যদি সেট আপ থাকে, তাহলে একদম, একদম। অলওয়েজ গোটা পৃথিবীটাই মানে হয়তো আপনি ভালো বলতে হবে। চাচ্ছেন ছেলেদের উপরে সবকিছু? না, মানে ছেলেদের উপরে সবকিছু না, তাহলে দুই দিকেই থাকতে হবে, ছেলে এবং মেয়ে একদম, উভয়কেই একদম। ঠিকঠাক থাকতে হবে। দিদি আপনার নাম? আমার নাম মৌ বসাক। তাহলে আপনি ছেলেদের বিষয়ে মানে একটা খারাপ বা একটা ভালো দিক বলতে পারেন? মানে যেমন ছেলেদের, আপনার ধরে নিন আপনার বাড়িতে হাজবেন্ড আছে, হাজবেন্ডের মানে এই দিকটা ভালো লাগে না আর এই দিকটা ভালো লাগে, সবার তো একটা ভালো দিক একটা খারাপ দিক থাকে, তো শেয়ার করতে পারেন। হাজবেন্ড আছে, হাজবেন্ডের খারাপটাই বলে দে। না, দাদাকেও জিজ্ঞেস করবো, আপনি বলুন। ভালোই। মানে একটা খারাপ দিক তো বলতে পারেন, দাদার এই জিনিসটা ভালো লাগে না আপনার, আর ওই জিনিসটা খুব ভালো লাগে। ওটা বলাই যাবে না এখন। দিদি, দিদি দাদাকে দেখে লজ্জা পেয়ে গেছে বুঝি। তবে ক্যামেরাটাকে সামনে আসে, দাদাকে জিজ্ঞেস করবো। বলছিলাম যে ছেলেদের, মানে জিজ্ঞেস করছিলাম ইনাদেরকে যে ছেলেদের একটা খারাপ দিক একটা ভালো দিক। এবার আপনাকে যদি আমি জিজ্ঞেস করি যে মেয়েদের পক্ষে একটা খারাপ দিক বা একটা ভালো দিক, যেমন ধরেন ইনার আপনার বোন, ধরে নিন যে এই দিকটা খুব ভাল লাগে, বা আরেকটা দিক ওটা আপনাকে ভাল লাগে না, ধরে নিন যে খুব জেদি, এবার ভালোটা কোনটা, তাই না? ভালো না সেটা যে বল, জেদি ভালো খুব তো পছন্দ না আমার, বা খাবার রান্না খুব ভালো করি, এরকম দুইটা আপনি বলতে রান্না পারেন। তো অবশ্যই খুব ভালো করে। তাহলে এটা কি আমি ভালো দিকটা দেবো? অবশ্যই ভালো দিক। আর একটা মানে যেটা পছন্দ করেন না, যে আমার এটা ভালো লাগে হট না, করে রেগে যাওয়া, খুবই যে একটা এই জিনিসটা পছন্দ না। মানে এটা তো সব মেয়েদেরই, একটু বলো তো। একটু অন্যরকম। একটু অন্যরকম। মেয়েরা তো একদম হয় এটা। ওই শখ করে ওই জিনিস পছন্দ যদি দোকান থেকে করে আনলাম, ওকে, তাহলে বলে না কালারটা পছন্দ না, পছন্দ করতে পারবো না। তাহলে তো এইভাবে। কিনি না, ওর দেখাতে ওর আচ্ছা, কিনুক। আচ্ছা, আচ্ছা। আর খারাপ দিকটা, মানে খারাপ দিকটা বললেন, এবার ভালো দিকটা? রান্নাটা ভালো হয়। শুধু রান্নাটাই? না না, তাহলে ভালো লাগে সবকিছু, মানে আর কি হ্যাঁ। ওর যে অ্যাটিটিউড গুলা থাকে, মানে ওর যেমন, পছন্দটা মানে খারাপ খুব দিকই নাই, ভালো, আচ্ছা, ওর পছন্দটা খুব ভালো লাগে আমার। আমাদের ভিডিওটা পোস্ট করো ফেসবুকে আর ইউটিউবে, আপনার কোনো তো আপত্তি নেই তো? মানে এগুলা- নরমালি তো এমনি। কোনো আপত্তি নাই বল। আচ্ছা তাহলে- ঠিক আছে, করুন। তাহলে দিদি আপনার নাম? আমার নাম অর্পিতা রায়। তো আপনি কি বলতে চাইবেন, যেমন ধরে নিন ছেলেদের বিষয়ে একটা খারাপ কথা একটা ভালো কথা, যেমন দাদার বিষয়ে বলতে পারেন যে দাদার ওই দিকটা আমার ভালো লাগে না, আবার আরেকটা দিক খুব ভালো লাগে। দাদা প্রচন্ড ব্যস্ত, বাড়িতে সময় দেয় না, এটা Okay. খুব খারাপ লাগে। আর যখন আসে আমাদের নিয়ে এইরকম সুন্দর পরিবেশে ঘোরাতে নিয়ে আসে, এটাও ভালো লাগে। তাহলে একটা দিক বলছেন, আস্তে আস্তে করে দুইটা দিক বলুন। যেমন আজকে ভালো। ছুটির দিন, দাদা আসছে, এই দিকটা খুব ভালো লাগে, মানে বাড়িতে সময় দেয়, ঘোরাতে নিয়ে যায়, এই দিকটা ভালো লাগে। হ্যাঁ, এর পাশাপাশি আবার যখন ডিউটির জায়গায় থাকে, কারণ দাদা হচ্ছে প্রফেশনে হচ্ছে পুলিশ, তাই তখন যখন বাড়িতে সময় দেয় না, ফোন করে না, তখন একটু খারাপ লাগে। এই দিকটা দাদাকেও মেনটেন করতে হবে, যেন সময় বার করে বাড়িতেও একটু সময় দেয়। ওকে, আমি দাদাকে বলে দিচ্ছি, দাদা একটু সময় দিন দিদির সাথে। হ্যাঁ। এবার আপনিও বলতে পারেন। কি? আপনার নাম? আমার নাম কল্লোল রায়। এবার যেমন দিদি বললো আপনার বিষয়ে দুইটা কথা, এবার দিদির বিষয়ে তো নিশ্চয়ই আপনাকে, যে খুব জেদি বা খুব এটা করে ওটা করে, বলতে পারেন। হ্যাঁ, জেদ প্রচুর, জেদ প্রচুর, জেদটা একটু কমালে খুব ভালো হয়। এটা মানে একটু পছন্দ একটু কম আর আপনার। আরেকটা জিনিস, ভালো যেটা জিনিসটা বলুন। জিনিসটা হুম। সবকিছু ভালো মেনটেন করতে পারে, খুব ভালো মতো চলতে পারে, মানে খুব সুন্দর হাউস ওয়াইফ, পরিবার। তাই তো? ওকে, থ্যাংক ইউ। দাদার সাথে দিদির সাথে কথা বলে খুব ভালো লাগলো। আমাদের সাথে কথা বলে কেমন লাগলো আপনার? খুব ভালো লাগলো, কারণ আমিও এই প্ল্যাটফর্মেই কাজ করছি তোমাদের মতোই। অবশ্যই খুবই ভালো লাগলো। সবাইকে থ্যাংক ইউ। মোস্ট সাবস্ক্রাইব করতে চ্যানেলটাকে, আর পেজটাকে ফলো করতে। এই পেজটাকে সবাই সাবস্ক্রাইব করো আর ফলো করে দিও। আপনিও বলে দিন একবার। সবাই ফলো করবা, সাবস্ক্রাইব করবা। দাদা বলে দিন। ফলো করবা আর সাবস্ক্রাইব। দাদার নামটা জানলাম না। দেবাশিস বসাক। দাদার নাম দেবাশিস বসাক।
এবার ইনাদের সাথে কথা বলে খুব ভালো লাগলো। আমরা কর্ণজোড়া পার্কে আসছিলাম র্যান্ডমলি, আজকে আমরা মানে রিভিউ নিচ্ছি সবার কাছ থেকে। Actually আমরা সব থেকে মানে আমরা হলে ভালো, তার জন্য আমরা কাউকে খারাপ বলার যোগ্যই না। এটা তো এটাই একদম, ভালো, natural। ও সবাইকে এরকমই থাকতে হয়। একদম। তো দিদিদের সাথে দাদার সাথে কথা বলেও আমাদের খুব ভালো লাগলো। ভালো লাগছে। একদম রেটিং দিবেন কত 10 এর মধ্যে? 10 এ 10। ওকে, থ্যাংক ইউ। দিদি রেটিং দিছে 10 এ 10, দাদাও দিছে। আপনি রেটিং কত দিবেন? 10 এ 10। খুব ভালো লাগলো দাদাদের সাথে আর দিদির সাথে কথা বলে। এবার ইনারা বলছে যদি আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আর একদম অবশ্যই পেজটাকে ফলো করবা। থ্যাংক ইউ।